দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের নাগরিকত্ব লাভ করলেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি রীতিমতো এখন বাংলাদেশের অনেক বড় স্টার বলে গণ্যিত হচ্ছেন। ওনার ফ্যান ফলোয়ার, ওনার ভক্ত, ওনার শুভাকাঙ্ক্ষী, ওনার যারা দলের যারা আছেন সকলেই মিলে মোট কথা এখন তার ভক্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। তারেক রহমান বাংলাদেশের ভোটার হয়েছে, নির্বাচন কমিশনারের কার্যালয়ে উনি গিয়েছেন, উনি আঙ্গুলের ছাপ দিয়েছেন, চোখের ইয়ে দিয়েছেন, ফিঙ্গার দিয়েছেন, সব দিয়েছেন। মুদ্রা কথা, দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের নাগরিকত্ব উনি নিলেন। যেহেতু আপনারা জানেন দীর্ঘ 17 বছর উনি দেশে আসতে পারেননি, তো সেই থ্রুতে উনি আজকে ভোটার হলেন। আশা করা যাচ্ছে 2-1 এর মধ্যেই হচ্ছে উনি ওনার নাগরিকত্ব পাবেন। একজন দেশ সেরা, একজন জনপ্রিয় ব্যক্তি, একজন রাজনীতিবিদ, ওনার যে কতগুলো গুণাবলী আছে ভাই আমি শেষ করতে পারবো না। আপনারা দেখেন তারেক রহমান রাইট নাও ওনার যে সিচুয়েশনটা দেখেন, তরুণ যারা আছে না, তরুণ, আমরাই তো তরুণ, আমরা কিন্তু তারেক রহমানকে ওরকম ভাবে চিনতাম না। উনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান, ওরকম ভাবে চিনার হয়তো সেই সময় আমাদের বয়সটা ছিল না, হয়তোবা ছিল, হয়তো কিছুটা ছিল, কিছুটা ছিল না। আমি কিন্তু বিএনপির একটা ট্রাম দেখছি, একদম ফুল একটা ট্রাম। লাস্ট টাইম যখন বিএনপি ক্ষমতা ছিল তখন কিন্তু পুরো সময়টা আমার দেখা হয়েছে, আমি দেখছি বিএনপির সেই রাষ্ট্রীয় পরিচালনার ব্যাপার। তো তারপরেও থাকে না যে দীর্ঘ 17 বছর দেশের বাইরে থাকলে যেটা হয়, আস্তে আস্তে মানুষ কিন্তু ভুলে যায়। তো সেই জায়গা থেকে যখন লিডার দেশে আসলেন, মানে লিডারের মতো সম্বর্ধনা পেয়েছেন। ওনাকে রাষ্ট্র যেভাবে নিরাপত্তা দিয়েছেন এবং কি বাংলাদেশ বিএনপি ওনারা যেই লেভেলের হচ্ছে ভালোবাসা দেখিয়েছেন জনাব তারেক রহমানের প্রতি, নিঃসন্দেহে এটা আসলে অন্যরকম একটা ভালোবাসা ছিল, অন্যরকম একটা ভালোবাসা। তো সেই ভালোবাসার দাবিতে গিয়ে, সেই ভালোবাসার তাগিদেই কিন্তু উনি আজকে নির্বাচন কমিশনার কার্যালয়ে গিয়েছেন, গিয়ে সেখানে ভোটার হয়েছেন, অর্থাৎ বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। যেহেতু এটা ভোটার হলে মানে নাগরিকত্ব। সো আশা রাখছি আমার বেসিক্যালি আমার ব্যক্তিগতভাবে আমি যাকে খুব পছন্দ করতেছি জানি, তারেক রহমান, উনি জাতির অবশ্যই মঙ্গল বয়ে নিয়ে আসবেন আশা করছি। কারণ উনি ওনার প্রত্যেকটা কথায় কথা বলার আগে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মানে ওনার যে কথা বলার যে স্টাইল আগে থেকেই আমি খেয়াল করেছি। এটা বিএনপিরা হচ্ছে, যারা বিএনপির রাজনীতি করেন তারা নিশ্চয়ই জানেন, তারা স্টার্টটাই করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, দেন তারপরে হচ্ছে সালাম দেয়। তার মানে যেগুলো আদব কায়দা থাকে ইসলামের, সেগুলো কিন্তু তারা মেনটেন করার চেষ্টা মেনটেন করেন। তো সেই জায়গা থেকে সেই আদর্শই তো বড় হয়েছেন আমাদের তারেক রহমান। তো উনি কিন্তু মাশাআল্লাহ দিলে যা বলেন, জাস্ট আনবিলিভেবল। যাই হোক, উনি আমাদের দেশের নাগরিক, উনি আগেও ছিলেন, যেহেতু তখন ফখরুদ্দিনের সময় হচ্ছে ভোটার হইতে পারেননি, উনি নতুনভাবে ভোটার সিস্টেম চালু করা হয়েছিল তখন উনি হইতে পারেননি। তো সেই জায়গা থেকে এখন 2025-এর শেষের দিকে এসে উনি হচ্ছে নাগরিকত্ব লাভ করেছেন, কেউ নাগরিকত্ব পেতে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে ব্যাপারটা দারুণ ছিল, দুর্দান্ত ছিল। আমরা চাই আমাদের প্রিয় রাষ্ট্রীয় নেতা হোক তিনি বাংলাদেশের অন্যতম একজন লিডার হোক, নজিরবিহীন একটি রাষ্ট্র পরিচালনা করুক, ওনারা বিপুল বোর্ডে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনা করুক, সে প্রত্যাশা করছি, সে আশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।